বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিনকে, আমি আল্লাহ বলছি প্রকৃত মুমিনকে তোমরা শুনে নাও। মুমিন যখন আল্লাহর জিকির শুনবে, আল্লাহর বিধান শুনবে, আল্লাহর হুকুম শুনবে, ওয়াজিলাতু কুলুবুহুম, মুমিনের ভিতর তখন আল্লাহর ভয় ঢুকে যাবে। মুমিনের ভিতরে আল্লাহর ভয় তখন কাজ করবে। মুমিন যখন আল্লাহর কথা শুনবে, তার ভিতরটা ভয়ে কন্দনরত হয়ে যাবে। মুমিন সর্বদা আল্লাহর ভয় দিলে রাখবে। এখনকার মুসলমানের দিকে আল্লাহর ভয় আছে? কথা বলেন এরা আছে? আমি ইমাম ছিলাম, ভাববেন না একদিনে এই চেয়ারটা পেয়েছি, না, আমি ইমামতি করে এসেছি। ইমামতি করছি বুঝলেন, গ্রামে যাচ্ছি, দুটা লোক আমার সঙ্গে আছে, পাড়ার কিছু কিছু বদমাস ছেলে থাকবে, দেখবেন কাউকে সম্মান করতে জানে না, আছে না নাই বলেন? আছে। বিড়ি টানছে বুঝলেন, তিনজন বিড়ি টানছে, আর আমি ইমাম, আমি সামনে দিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আর দুজন আছে। তখন আমার পাশে দুজন আছে, বলছে দেখেন মনে হচ্ছে বিড়ি খেয়েছে, তা আমিও তো দেখতে পেয়েছি রে বাবা বিড়ি খেয়েছে। ওরা তিনজন বিড়ি খেয়েছে, দুজনের তাড়াতাড়ি বিড়ি ফেলে দেওয়া, হুঁচা মারছে মাঝখানটাকে, মিডিলটাকে। আবার মুরবি সাহেব আছে, বিড়িটা ফেল। তখন আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, ভাই আল্লাহকে দেখে ভয় খাই না, আবার ইমাম সাহেব আবার কে? নাউজুবিল্লাহ বলে না, ও ডাইরেক্ট বলছি যে আল্লাহকে দেখে ভয় খাই না, মুরবি সাহেব আবার কে আছে রে বাবা? আল্লাহকে দেখে ভয় কেন, ডাইরেক্ট বলছে। তো মুমিনকে আল্লাহর ভয় তার ভিতরে থাকবে, সে হলো মুমিন। একদিন হযরত উমর রাতের বেলায় ডিউটি করেছেন, কে খেতে পেয়েছে কে পাচ্ছে না, কে অভাবী কে বিপদগ্রস্ত, সেই খবরটা উমর রাতের বেলায় নিচ্ছিল। এমন সময় উমর নিজের ঈমানের কমতি মনে করলেন। এমন সময় উমর বলছে, ও রাসূলের সাহাবীরা, তোমরা কেউ এমন কোন কথা আমাকে শোনাতে পারবে কে? ও রাসূলের সাহাবীরা, এমন কোন কথা নবীজির কাছে শুনেছো যেটা আমাকে বলতে পারবে? কি এমন কথা শুনতে চাইছেন ওমর? হযরত ওমর বলছে, এমন একটা কথা আমাকে শোনাও, আমার ভিতরে যেন আল্লাহর ভয় ঢুকে যায়। একজন সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি আপনাকে বলতে পারি নবীজি বলেছেন এমন কথা, যে কথা শোনার পরে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। হযরত ওমর বলছে, শোনাও, আমার ভিতরে যেন আল্লাহর ভয় চলে আসে, তুমি শুনিয়ে দাও। পেছন দিক থেকে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, আয়াতটা শুনিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উমর রে, চলতে চলতে যদি যারা বরাবর নেকি করো, ভালো কাজ করো উমর, এর বদলা, এর সুসংবাদ আল্লাহ কাল কিয়ামতের দিন তোমাকে সুসংবাদ দেবে। এর বদলা আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সরিষা বরাবর যদি নেকি করো, তার বিনিময়ে তুমি সুসংবাদ পেয়ে যাবে। এরপরে বলছি, উমর রে শুনে নাও, চলতে চলতে যদি যারা বরাবর গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো, এর জন্য কাল কিয়ামতের দিন এই পাপটা তোমার আমলনামায় দিয়ে তোমাকে জাহান্নামের দিকে ঠেলা হবে। ওমর রে, যারা বরাবর গুনাহ কিয়ামতের দিন লুকানো যাবে না। হযরত ওমর এই কথা শুনে বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। হযরত ওমর কেন কাঁদছে? সরিষা পরিমাণ গুনাহ
গুনাহ করলেও যদি এর আঞ্জাম পেতে হয়, এই সরিষা বারাবার গুনার কারণে যদি কাল কিয়ামতের দিন জাহান্নাম দিতে হয়, মানুষেরা এত গুনাহ করে, তাহলে এদের কি পরিণাম হতে পারে, এদের কি কঠিন বিচার হতে পারে। এজন্য উমার বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন যে হবে রে, মুমিনের ভিতরে আল্লাহর কথা শুনবে, আল্লাহর জিকির শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে, ভিতরটা ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে, হাসতে পারে না, পারে না। আল্লাহর ভয় তার ভিতরে থাকবে। আর যদি বলেন আল্লাহকে দেখে ভয় করি না, মুলিসে আবার কে, পিঠের চামড়া থাকবে না। আল্লাহর ভয় কাকে বলে? নবীজি কসম করে বলছেন, বিশ্বনবী কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালীল। বুখারীর হাদিস। ভাইয়েরা মায়েরা, নবীজি বলছেন, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, হায়াত রয়েছে, আমি যতটা আল্লাহকে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কালীল। তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি, তোমাদের ভিতরে আল্লাহ নাই, এজন্য তোমরা হাসছো বেশি। শুনে নাও মায়েরা বোনেরা আমার, হযরতে আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, আল্লাহর স্মরণে, আল্লাহর ভয় কাকে বলা হয় শুনে নাও। হযরতে আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, এতটাই কাঁদতেন, এতটাই কাঁদতেন, পাড়ার ছেলে মেয়েরা মনে করতো আবু বকর পাগল হয়ে গেছে, হযরতে আবু বকর বোধহয় পাগল হয়ে গেছে। বিশ্ব নবীকে যখন এ কথা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু, আপনার শ্বশুর আবু বকর নামাজের ভিতরে এত কাঁদছে কেন, নামাজ পড়তে পড়তে এত কাঁদে কেন, আপনি বলুন। বিশ্বনবী বললেন, শুনে নাও, আবু বকরের ভিতরে রয়েছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার ভিতরে কাজ করছে। আর মুমিন যখন নামাজে দাঁড়ায়, মুমিন জানিতেছে আল্লাহ তার সঙ্গে যোগাযোগ করছে, আল্লাহর সঙ্গে মুমিন তখন কথা বলে। এই আল্লাহর স্মরণে হযরতে আবু বকর অঝর নয়নে কান্দে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন যে হবে রে, আল্লাহর বিধান শুনবে, আল্লাহর জিকির শুনবে, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে, অঝর নয়নে কাঁদবে। আর তুমি যদি আল্লাহর ভয় কাঁদতে পারো, দিলে যদি আল্লাহর ভয় রাখতে পারো, বিশ্বনবী বলছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লাহ। আল্লাহর নবী বলছেন, বালুয়ার মুসলমান শুনে নাও, কিয়ামতের দিন কোন ছায়া থাকবে না। সূর্যের তাপে মানুষের মগজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, কিয়ামতের দিনে মানুষেরা উলঙ্গ হয়ে খাতনাবিহীন যখন সূর্যের তাপে যখন দাঁড়িয়ে থাকবে, মানুষের মগজগুলো যখন টকবক করে ফুটবে, ওই সময় কোনো ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে, মা আমার, বোন আমার, ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। দয়ার নবী বলেছেন, উম্মত, ওই ছায়াতে আল্লাহ 7 শ্রেণী মানুষকে আল্লাহ জায়গা দেবে, ওদের রোদে পুড়াবে না, ওদের মগজগুলো ফুটবে না, তারা ঘামবে না। 7 শ্রেণী মানুষকে কিয়ামতের দিনে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। ভাই আমার, ওই 7 জনের মধ্যে একজন হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে দুনিয়া থেকে কেঁদেছিল, আল্লাহর
ভয় যার ভিতরে ছিল, আল্লাহর ভয় নিয়ে যে কেঁদেছিল, আল্লাহর ভয়ে, ওই লোকটাকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওতে মুমিন রে, তুমি যদি আল্লাহর ভয় দিলে রাখতে পারো, আল্লাহ তোমাকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহর ভয়ে কাঁদেন, ফজিলত কি আছে দেখেন, এদিকে দেখেন। আল্লাহর রাসূল বলছেন, তিনজন ব্যক্তি, তিনজন মানুষ আছে যাদের চোখ জাহান্নাম যাবে না, জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তিনজন ব্যক্তি এমন আছে যার চোখ জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তার একজনকে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয় বললাম? আল্লাহর ভয়। যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুন পুড়বে না, জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদেন। দ্বিতীয় নম্বর রাসূল বলছেন, আল্লাহর দ্বীনকে যে চোখ জাগ্রত হয়ে পাহারা দেয়। আর বলবো না, অনেক বললাম ফিলিস্তিনের ঘটনা। মুজাহিদেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, মুসলমানরা জাগ্রত হয়ে রাত্রি জাগরণ হয়ে পাহারা দিচ্ছে। আল্লাহর নবী বলছেন, রাত জেগে জেগে আল্লাহর দ্বীনকে যারা পাহারা দেয়, যে চোখ রাত জেগে জেগে আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, ওই চোখ জাহান্নাম যাবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরটা শুনবেন। নবী বলছেন, শোনো জমিরুলের ছেলে, তুমি শোনো, তোমাকে আমি বলছি। আল্লাহ রসুল বলছেন, বেগানা নারী দেখে যেই চোখ নিচু হয়, ওই চোখ জাহান্নাম যাবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখন বেগানা নারী দেখে চোখ নিচু হয় হয়েছে? কিছু কিছু বুড়া আছে বুঝলেন, চশমার উপর টেরা করে দেখছে, এরকম করে পরের বিটিকে এর টেরা করে দেখছে, কলজে ঠান্ডা করছে। আল্লাহ বলছে, কবরে আয়, এমন জায়গায় মারবে ফেরেশতা, দেখাতে পারবেন না কাউকে। আর তোমাদেরকেই বলছি, যুবকদেরকে, তরুণদেরকে, বড় আফসোস, রাস্তাঘাটে জালসাতে তো আসনি তুমি, তুমি এসছো রাস্তায় মেয়েদের সঙ্গে ধাক্কাধাক্কি করার জন্য। এরকম নিয়তে আসে কি আছে না? জোরে বলুন, জোরে বলুন। দুঃখের কথা, নাম বললাম না, নাম বললাম না, নাম বললাম না। কমিটির লোককেও বলছি, শোনেন, আপনাদেরকে আমি পা ধরে বলছি, গতকালকে যেখানে জলসা করলাম, জায়গার নামটা বললাম না, বলতে হবে না। গতকালকে যেখানে জলসা করেছি, ওই জায়গাতে নারী ছেলে মেয়েতে ঝামেলা হয়ে গেছে। বাকিটুকু বললাম না, বাচ্চা ছেলে আছে, দেখতে এসেছে কিছু লোক, টেট করে রেখেছে যে বছরে বালুয়াঘাট মাদ্রাসা অমুক তারিখে জলসা হবে, সেদিন তোর সঙ্গে একটু ভালো জমবে।